তার নাকের ডুগায় মসজিদে হামলা হচ্ছে, তিনি কথা বলেননি কেন? বুঝেননি কথা? হেফাজতের আমির, হেফাজতের মহাসচিবের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার উপরে গজব নাযিল করবে ইনশাআল্লাহ। এই গজব থেকে পার পাবে না তোমরা। পৃথিবীতে কোনো রেকর্ড নাই আহলে হাদিসরা কোনো মসজিদে হামলা করেছে। মসজিদে কেন আহলে হাদিসরা কোনো বাথরুমে হামলা করে না। আজকে মসজিদে এই বাংলাদেশে গির্জা থাকতে পারবে, কাদিয়ানীরা থাকতে পারবে, শিয়ারা থাকতে পারবে, এই বাংলাদেশের বেশ্যালয় থাকতে পারবে, সিনেমা হল থাকতে পারবে, আর বাংলাদেশে আহলে হাদিস মসজিদ থাকতে পারবে না। এই সাহসটা কে দিয়েছে? আমার জনবল নাই, অর্থবল নাই, আমার অস্ত্রবল নাই, আমার আছে আল্লাহ শক্তি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যারা জড়িত তুমি তাদেরকে অপদস্থ করো, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। এইটা নিয়ে আপনারা সৌরভী উদ্যানে সবাই গেলেন, সবাই সম্মতি জানালেন, এটা ভালো, খুবই ভালো। তারপরের দিন আহলে হাদিস মসজিদ ভাঙলেন কেন? এখানে তো আহলে হাদিসরাও গেছে, বোঝেননি কথা? গেলেন, কিন্তু ফিলিস্তিনের জন্য গেছিলেন না সৌদি আরবকে গালি দিতে গেছিলেন? সৌদি আরবের সালমানের ছবি, মোহাম্মদ বিন সালমানের ছবি পুষ্পতলিকা তৈরি করে আপনি তার উপরে জুতা নিক্ষেপ করেছেন, ভিডিও আছে। আপনাদের দুলাভাই এর দোকানে একটা করেননি কেন? বুঝেননি কথা? এর দোকান হলো এক নম্বর মুনাফিক। এই বদমাশের রাষ্ট্র দিয়ে আজারবাইজান থেকে তেল এসে ইসরায়েলকে তেল দিচ্ছে, 80% তেল ইসরায়েল পায়। কেন তেলের লাইন বন্ধ করেনি কেন? 2 নম্বর মুনাফিক হলো ইরান। বাংলাদেশে আগে মনে করতাম মুসলিম বেশি, এখন দেখছি শিয়াই বেশি, সব শিয়া। মুসলিম খুঁজে নেবেন, আপনার অন্তরে ইরানের প্রতি দুর্বলতা আছে, মানে আপনি একজন শিয়া, এটা মনে রাখবেন। চ্যালেঞ্জ, আপনি শিয়া একজন, আপনার কথাই শিয়া পন্থী হওয়া। যে শিয়া হুতিরা এই ইরান অস্ত্র দিয়ে, বাশারকে অস্ত্র দিয়ে 10,000 আলেমকে হত্যা করেছে সিরিয়াতে। আপনি ইতিহাস জানেন না কেন? এই হুতিরা প্রায় 7,000 আলেমকে হত্যা করেছে এই ইয়ামানে সৌদি আরব হামলা করছে, তাই দুঃখে ফেটে যাচ্ছে। কিন্তু ওরা যে হারামাইনে হামলা করে, আপনার অন্তর জ্বলে না? সৌদি আরব 18 সালে $500 মিলিয়ন দিয়েছে ফিলিস্তিনকে। সৌদি আরব জেরুজালেম ফান্ড গঠন করেছে, সৌদি আরব আল আকসা ফান্ড গঠন করেছে। 1987 সালে 14 ডিসেম্বর যখন হামাস তৈরি হয়, তখন সৌদি আরব হামাসকে জেদ্দা একটা অফিস খোলাইছে এবং রিয়াদ একটা অফিস খোলাইছে। প্রতি বছর আকসা ফান্ডে, জেরুজালেম ফান্ডে সৌদি আরব 100 মিলিয়ন করে টাকা দেয় কোন পর্যন্ত। আপনি বলেন তো, আপনার জামাই হেজবুল্লাহ কয় টাকা দিয়েছে? ফিলিস্তিন কয় টাকা দিয়েছে? আপনি কয় টাকা দিয়েছেন? আপনি কয় টাকা দিয়েছেন ফিলিস্তিনকে? আপনি সৌদি আরব গালি দিলেন কেন? 30 লক্ষ বাঙালি থাকে। এই দেখুন গ্রেফতার শুরু হয়েছে, যান ঠেকান দেখি। আপনারা মনে করেছেন আমেরিকাকে দুলাভাই বানায়া আর রাশিয়াকে, পুতিনকে জামাই বানায়া সৌদি আরব আক্রমণ করবেন? আপনার আরো 10,000 বছর সময় লাগবে ইনশাআল্লাহ। রাজনীতি কে করে ওটা ভালো করে দেখেন। ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে বলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে হলে সৌদি আরব বললেই থেমে যাবে। কেন? যে হামাসকে এত জায়গা করে দিল, ফিলিস্তিনে 60,000 লোক মারা গেছে এই কয়েকদিন। 60,000 মরেছে। হামাসের কয়জন মরেছে? হামাস কার? বলেন হামাস কার? পরিচয় জানা আছে? দুঃখিত, আপনার আমাকে মাফ করবেন। একদিকে বাইতুল আকসা ঠেকানোর জন্য আপনারা বাংলাদেশ থেকে যাবেন,
আর বাংলাদেশের মসজিদ আপনাদের কাছে নিরাপদ না। মসজিদটা যদি একটা পঙ্গু বলে গর্তের মতো হয়, তবুও সেটা পবিত্র মসজিদ। আপনি মসজিদ ভেঙে দিচ্ছেন, প্রথম বলতে পারছেন না মসজিদ ভেঙে দেখানো হচ্ছে। আপনি গাজায় যাবেন বাইতুল আকসা টিকানোর জন্য? আরে হাদিসটা মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন যে বাইতুল আকসাতে এক সময় সালাত করতে দেওয়া হবে না। এটা আপনারা জানা আছে? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের অন্তরটা সেখানে বেঁধে রাখো, তাহলে সারা পৃথিবী সাতটা করতে যেতে কি হবে তোমার মনে হয় সেই। আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়ে গেছেন হাদিসের মধ্যে যে অন্তরটাকে রেখে দিতে হবে কোথায়? বাইতুল আকসাতে। মহব্বতের কম আছে, নিজের মসজিদ ঠেকাতে পারছেন না। আমার একজন প্রশ্ন করেছে, আপনি শহরের উদ্যানে গেছিলেন? আমি শহরের উদ্যানে যাবো কি করে? আমার আহলে হাদিস মসজিদ গুলো ভেঙে দিচ্ছে, কোন কোন মসজিদ ভেঙে দিচ্ছে আমি লিস্ট করছিলাম। আমার শহরের উদ্যানে যাওয়ার প্রয়োজন হয়নি। আশ্চর্য একটা ব্যাপার, হতবাক হওয়ার একটা ব্যাপার। আপনি সেখানে গিয়ে তাওহীদের দেশ, একমাত্র পৃথিবীতে দেশ, তাওহীদের দেশ সৌদি আরব, যদি তার প্রতি আপনার বিশ্বাস না থাকে, আমি বলিনি সৌদি আরব ফেরেশতা, শাসকরা ফেরেশতা, এটা বলিনি, তাদের ভুল অনেক থাকতে পারে, কিন্তু সেখানে যাতে হারামাইন, সেখানে মসজিদের কুবর আছে, সেখানে মসজিদের কিবলাতাইন আছে, সারা পৃথিবী থেকে হাজিরা যায়, সেখানে নিরাপত্তা দেয় তারা। আপনি তাদেরকে এইভাবে উলঙ্গ সমালোচনা করবেন, অথচ আপনি সৌদি আরবের জন্য, ফিলিস্তিনের জন্য কিছুই করেন। ইরাক কি করেছে? হিজবুল্লাহ কি করেছে? হুতি কি করেছে? বাশার আল আসাদ কিছু করেছে? বরং 53 বছর যাবৎ বাপ বেটা হাফেজ আল আসাদ, বাশার আল আসাদ 53 বছর যাবৎ সালাফি মুসলমানদেরকে হত্যা করেছে, করে সিরিয়া ফাঁকা করে ফেলেছে। 53 বছর আল্লাহ বিজয় দান করেছে, আলহামদুলিল্লাহ। বিজয় দান করে তার নেতৃত্বে বিজয়ী হল। তিনি কার সাথে দেখা করতে গেলেন? তিনি আগে গেছেন সৌদি আরবে। সৌদি আরব বলে দিলেন বিশ্ব ব্যাংকে যত ঋণ আছে সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব সৌদি আরব। আলহামদুলিল্লাহ। তাদের অর্থনীতিকে অস্ত্র দিচ্ছে কে? সৌদি আরব। যা করবে বলে না। কিন্তু আপনি কি করলেন? 31 লক্ষ বাঙালি যারা আছে সৌদি আরবে, যারা সবচেয়ে বেশি রিমিটেন্সে যারা আছে, আপনি তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইলেন? তাদের অবস্থা কি হবে? আমাদের কেউ নাই, তারা কথা বলেন আমাদের সাথে। আমি কথা বলবো, আমার উদ্দেশ্য হলো সব অবস্থাতে সেটা, কিন্তু আপনারা খেয়াল রাখবেন, আপনারা সঠিকটা জানার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ একদিন এই দেশের মানুষ বুঝবে, ইনশাআল্লাহ বুঝবে, ইনশাআল্লাহ। দীর্ঘ দিন যাবৎ, শত শত বছর যাবৎ সৌদি আরবে 20 টাকা তারা চালু ছিল না, এখন কয় টাকা হয়? কেন জানা চালু করতো? বাইতুল মুকাররম মসজিদে বসে ইমাম সাহেব বলছে আমরা এটা প্রতিবাদ করছি। আপনি জানেন কেমন দায়িত্বহীন? কেন কথা বলেননি? বাইতুল মুকাররম খতিব আব্দুল মালিক সাহেব যদি বলে কোন মসজিদে হামলা করা যাবে না, কারো সাহসে হামলা করা করবেন? ধর্ম উপদেষ্টা যোগ্য মানুষ, তার নাকের ডুগায় মসজিদে হামলা হচ্ছে, তিনি কথা বলেননি কেন? বুঝেননি কথা? হেফাজতের আমির, হেফাজতের মহাসচিবের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার উপরে গজব নাযিল করবে ইনশাআল্লাহ। এই গজব থেকে পার পাবে না তোমরা। পৃথিবীতে কোনো রেকর্ড নাই আহলে হাদিসরা কোন মসজিদে হামলা করেছে। মসজিদে কেন আহলে হাদিসরা কোন বাথরুমে হামলা করে না? আজকে মসজিদে এই বাংলাদেশে গির্জা থাকতে পারবে, কাদিয়ানীরা থাকতে পারবে, শিয়ারা থাকতে পারবে, এই বাংলাদেশে বেশ্যালয় থাকতে পারবে, সিনেমা হল থাকতে পারবে, আর বাংলাদেশে আহলে হাদিস মসজিদ থাকতে পারবে না। এই সাহসটা কে দিয়েছে? আমার জনবল নাই, অর্থবল নাই, আমার অস্ত্রবল নাই, আমার আছে আল্লাহ শক্তি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যারা জড়িত তুমি তাদেরকে অপদস্থ করো, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। বলেন আমিন, বলেন। আহলে হাদিসরাই থাকবে ইনশাআল্লাহ। যারা মসজিদের শত্রু, তারা আল্লাহর শত্রু, তারা রাসূলের শত্রু, তারা এই দেশে টিকতে পারবে না একদিন ইনশাআল্লাহ।
আমরা কাদিয়ানীদেরকে কাফের বলি, আমরা শিয়াদেরকে কাফের বলি, এদের সাথে আমার একটু সম্পর্ক নাই। হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনারা দোয়া করবেন, একদিন ফিলিস্তিনও স্বাধীন হবে ইনশাআল্লাহ। এই ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করবেন ইনশাআল্লাহ। ধ্বংসের সময় চলে এসেছে, তাই মুসলিমদের অত্যাচার হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আজকে কুনুতে নাজেলা করব। আমার সাথে আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিন আমাদেরই থাকবে, ছিল আমাদের, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিন মুসলিমদেরই থাকবে ইনশাআল্লাহ।